জনগণ জানতে যাচ্ছে যে আপনার ডান্ডা নামক কোনো জিনিস নাকি নেই। আসলে তারা কিভাবে জানবে? আমি আসলে ছোটবেলা থেকে মাসির কাছ থেকে বড় হয়েছি, মনে করেন আমার ডান্ডাটা আছে কিন্তু ছোট। এই ভাইয়া এই ঠিকানাটা একটু বলে দেন তো। এই আপু, আপনি কোথায় যেতে চাচ্ছেন? এই ভাইয়া আমাকে আপু বললেন কেন? আমি তো বাংলাদেশের প্রথম সুদর্শন পুরুষ। ওরা তো পুরুষও বোঝা যায় না, মহিলাও বোঝা যায় না, তো পুরুষ স্বীকৃতি পাইল কিভাবে? প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সেই লিঙ্কহীন লাভলেস আপুর কাছে, সরি ভাইয়ের কাছে। তো দেখা যাক ভাইয়া যদি কি করতেছে। এখন ভাইয়ের বাঁকা মনে হচ্ছে তো অনেক দামি দেখা যাচ্ছে, কারণ সে হচ্ছে বাংলাদেশের সুদর্শন নাম্বার 1 পুরুষ। ভাইয়া কোথায়? ঢুকে না, ওদিকে ক্যামেরা ঢুকে না ভাইয়া। আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? বাইরে আসেন একটু। তো দর্শক, ফাইনালি আমরা এই বাংলাদেশের প্রথম সুদর্শন আপু অ্যাডা লাভলেস খান ভাইয়ের সাথে দেখা করতে পেরেছি। তো ভাইয়া, বাংলাদেশে এত সুন্দর হিরো আলমের মতো নায়ক থাকতে আপনি কেমন করে যে বাংলাদেশের প্রথম স্বীকৃতি পেলেন সুদর্শন পুরুষ হিসেবে, এই ঘটনা যদি আমরা একটু বলতেন। আসলে হয়েছে কি ভাইয়া, হিরো আলম তো মেকআপ করে যায়নি, আমি তো মেকআপ করে গিয়েছিলাম। জনগণ ভাইয়া জানতে চাচ্ছে আপনার এই যে মেকআপের পেছনে নাকি অনেকটা খরচ হয়, এগুলো অরিজিনাল বলে কাস্টমাইজ করা, বিদেশ থেকে নিয়ে এসেছেন, তা এগুলো সম্পর্কে আমাদের যদি কিছু বলতেন। ঠিক বলেছেন ভাইয়া, এই মেকআপটা মনে করেন আমার বিদেশ থেকে করানো। এই আমার লিপস্টিকটা দিয়ে দেখছেন, এটা মনে করেন সৌদি আরবের মনে করেন সান্ডার রক্ত দিয়ে মনে করেন অরিজিনাল একবারে মনে করেন হলো লিপস্টিক করা বানানো। এই যে ভাইয়া আপনি এই যে মেকআপটা দেখছেন, এটা আমার হলো দুবাইয়ের এক শেখ আমাকে পার্সোনাল গিফট করানো। ভাবতে অবাক লাগছে যে দুবাইয়ের শেখের রুচি এত নিচে নামলো কেমন? সুদর্শন সরি ভাইয়া, জনগণ জানতে যাচ্ছে যে আপনার ডান্ডা নামক কোনো জিনিস নাকি নেই। আসলে তারা কিভাবে জানবে? আমি আসলে ছোটবেলা থেকে মাসির কাছ থেকে বড় হয়েছি, মনে করেন আমার ডান্ডাটা আছে কিন্তু ছোট। কিসের জন্য যে এই শালার বন্ধুদের কাছে ইন্টারভিউ দিতে আসছিলাম, শরম লাগছে নিজের। হয়েছে কি ভাইয়া, এর আগেও আমাকে অনেক ইন্টারভিউ নিতে আসছিল, কিন্তু কাউকে খালি মুখে যেতে দিই নাই। মনে আমার পুরো গলা ছোট্ট, আপনাকেও কিছু আপনি কি করছেন? আমার বাচ্চা হলো পোলা বানাতাম। এই ক্যামেরাম্যান, পিক আপ এই রংপুর মেয়ের কাছে টাকা ধরে